আলাইকুম। দেখেন এই যে একটি খাল, যেটার পানি এখান দিয়ে নামার কথা ছিল। দুঃখজনকভাবে এখানে উপরে যে অবৈধ স্থাপনাগুলো নিচে খাল থেকে বেশ করে তৈরি করা হয়েছে, সেগুলোর জন্য এখানে পানি নামার যে ধারাটা সেটি কিন্তু ব্যাহত হচ্ছিল, যার প্রেক্ষিতে সোনামুড়ি প্রশাসন এগুলোকে উচ্ছেদ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণটা আপনার করা পুরোটা খালের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন খালের একেবারে অস্তিত্ব বিলীন করে দেওয়ার মতো একটা অবস্থা। প্রশাসনের মাধ্যমে খালটাকে অবমুক্ত করা হচ্ছে, উদ্ধার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন খালটার একেবারে বেহাল দশা। খালকে যদি আমরা অবমুক্ত করতে না পারি, তারা আপন ধারায় ফেরাতে না পারি, তাহলে আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যার যে সমস্যা, সেটা থেকে আমরা কখনোই মুক্ত হব না, কখনোই আমরা সেটা থেকে বাঁচতে পারবো না। তো আমরা যদি অনাকাঙ্ক্ষিত বন্যা থেকে বাঁচতে চাই, আমাদেরকে খালগুলোকে অবমুক্ত করতে হবে। তার পাশাপাশি আপনারা জানেন যে হচ্ছে অবৈধ স্থাপনাগুলো কার্যক্রম যদি সেটি কিন্তু চলমান রাখতে হবে, তাহলে নোয়াখালীবাসী তার যে অতীত ছিল যেতে পারবে। টানা দুবারের বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনারা জানেন প্রচুর মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল গত বছর। এবারও একেবারে বন্যা ছুঁই ছুঁই অবস্থা। আগা হইলো ওই বিল্ডিং এর পিলার আবার